ভোটের আগে সরগরম বাংলার রাজনীতি। এবার উড়ো পোস্টার পড়ল ব্যারাকপুরে। সেই পোস্টারে বলা হলো দল বদলু, পাল্টিবাজকে দলে নেওয়া চলবে না, এই বলে পোস্টার পড়ল ব্যারাকপুরে। ব্যারাকপুর রেল স্টেশনে দেখা গেল বিজেপির নাম করে পোস্টার। বলা হলো কোনো দল বদলু, পাল্টিবাজকে দলে নেওয়া চলবে না। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ইঙ্গিত করেই এই পোস্টার বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এই ঘটনা নিয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান, এটা বিজেপি কর্মীদের কাজ নয়। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অমল মিত্রের বক্তব্য, এটা বিজেপির নিজস্ব বিষয়। কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর কিন্তু বাড়তে শুরু করেছে। কারণ তৃণমূল বলছে যে এটা বিজেপির নিজস্ব বিষয়, অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় তাদের কোনো কর্মী জড়িত নয়। কি বলছেন বিজেপি নেতা মনোজ বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। দেখুন, এটা তো বিজেপির নাম নিয়ে কেউ পোস্টার করেনি বা বিজেপির, আমার মনে হয় আমাদের সাংগঠনিক পদ্ধতি এরকম কোনো পদ্ধতি নেই যে আমরা পোস্টার দিয়ে সমস্ত কিছু জানাবো। আমাদের দলের ভিতরে আলাপ আলোচনা হয়, সমস্ত বিষয় হয়, এবং আমাদের যে প্রার্থী সেটা আমাদের লোকসভা প্রার্থী সাধারণত আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটি যেটা আছে তারা সিলেকশন করে। এই বিষয়ে আমাদের কোনো নেই। এই বিষয়টা কেউ ছেলেখেলা করেছে, ইয়ার্কি মেরেছে, এরকমই বিষয় আছে, বা তৃণমূলের কেউ পোস্টার মেরে থাকতে পারে, এই বিষয়টা। কিন্তু বিজেপি সাংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি এরকম কোনো বিজেপির কোনো কার্যকর্তা এই ঘটনা ঘটাবে না। এবার আপনাদের শোনাবো তৃণমূল কংগ্রেসের থেকে কি বলা হচ্ছে, কি বলছেন তৃণমূল নেতা অমল মিত্র। এটা সম্পূর্ণ বিজেপি দলের ব্যাপার। আমরা আমাদের ক্যান্ডিডেট আমরা পেয়ে গেছি, তাকে নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা 100% শিওর তিনি জিতছেন, এবং বিরোধী দলরা কি করবে সেটা তাদের সম্পূর্ণভাবে এটা ওদেরই কাজ। যারা দল বদল করে তাদেরই দলের লোকেদের কাজ। আমরা এইসব ব্যাপারে থাকিও না, আমাদের এইসব ব্যাপারে চিন্তাও নেই, কারণ আমরা আমার ক্যান্ডিডেট নিয়ে আশাবাদী 100% আমরা জিতছি। অর্থাৎ এই বিষয়কে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক কাজিয়া এক প্রকার তুঙ্গে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি বলছেন, তার কি প্রতিবেদন তুলে ধরলেন তিনি, আসুন শুনি। দেখো, ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং এর দল বদলের একটা যে জল্পনা চলছে, তারই মধ্যে আজকে সকালবেলায় ব্যারাকপুরে বেশ কিছু পোস্টার পড়েছে যেখানে বলা হচ্ছে বিজেপিতে দল বদলুদের কোনো স্থান নেই। যদিও সেখানে নাম কারো নাম উল্লেখ করা হয়নি, তবে এটা পরিষ্কার যে বিজেপি সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিং, তাকে লক্ষ্য করে বা তাকে উদ্দেশ্য করে এই পোস্টার ছাড়ানো হয়েছে। তবে জানি যে গত 10 তারিখ তৃণমূলের তরফ থেকে যে 42 জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়েছিল ব্রিগেড সভা থেকে, সেই তালিকায় কিন্তু নাম ছিল না এই অর্জুন সিং এর। এবং তারপরে তিনি এক প্রকার প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তৃণমূল ছাড়বেন এবং বিজেপিতে যোগদান করবেন। এবং তার যে ঘরে যে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যে ছবি ফটো, সেগুলো অলরেডি সরিয়ে ফেলা হয়েছে। এখনো নতুন কোনো ছবি এখনো পর্যন্ত আসেনি। এবং আজকে যখন অর্জুন সিং এর সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলেছেন যে তিনি আর তৃণমূলে নেই, তবে কোন দলে আছেন সেটি এখনো তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। যদিও এখনো পর্যন্ত যা জল্পনা, হয়তো আগামী কয়েক ঘন্টা, হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে তিনি পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন। এবং এরকম একটি পরিস্থিতির মধ্যেই কিন্তু আজকে সকালবেলায় আমরা দেখলাম যে ব্যারাকপুরের যেই টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারের পাশেই সেই ছোট ছোট পোস্টার, এবং সেগুলি লাল কালি দিয়ে, আলতা দিয়ে সেগুলো লেখা হয়েছে। যদিও এ নিয়ে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব, তারা বলছে যে এটা আমাদের কাজ নয়, অর্থাৎ তৃণমূলের কাজ নয়, কারণ তৃণমূল এই রাজনীতিতে তারা বিশ্বাস করে না। এবং তারা অলরেডি প্রার্থী পেয়ে গেছে, তাদের প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে, বর্তমান যে নৈহাটির বিধায়ক এবং রাজ্যের যে সেচ মন্ত্রী। সুতরাং তাদের আর নতুন করে ভাবার দরকার নেই। সুতরাং তারা তাতে খুশি এবং তারা অলরেডি প্রার্থীর জন্য প্রচারেও নেমে পড়েছে। অন্যদিকে বিজেপি যে স্থানীয় নেতৃত্ব, তারা বলছে যে এটি তাদেরও কাজ নয়, কারণ কোনো একটি চক্র হয়তো একটা দলের মধ্যে একটা বিভেদ তৈরি করার সৃষ্টি করছে, তাদের এটা কাজ হয়ে থাকতে পারে। তো সব মিলিয়ে এখন অর্জুন সিং এর যে দল বদল, এটা নিয়ে যেরকম জল্পনা ছড়িয়েছে, এবং তারই মধ্যে আজকে সকালে যে পোস্টার, যে বিজেপিতে দল বদলুদের জায়গা নেই, সব মিলিয়ে একটা নতুন করে লোকসভা ভোটের আগে কিন্তু নতুন করে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। দেখো, ভোটের আগে সরগরম বাংলার রাজনীতি। এবার উড়ো পোস্টার পড়লো ব্যারাকপুরে, আর সেই পোস্টারেই বলা হয়েছে দল বদলু, পাল্টিবাজকে দলে নেওয়া চলবে না, এই বলে পোস্টার পড়েছে ব্যারাকপুরের রেল স্টেশনে। বলা হলো কোনো দল বদলু, পাল্টিবাজকে দলে নেওয়া
চলবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।